সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে এসেছি রাজমণি পিরামিডে। এটি সোনারগাঁয়ের প্যারাবো গ্রামে অবস্থিত। খুবই মনোরম যে ঢোকার যে রাস্তাটি রয়েছে, ওয়াকওয়েটি, এটি অত্যন্ত সুন্দর এবং এটার দুপাশে আমরা অসংখ্য সুদৃশ্য উদ্ভিদ দেখতে পাচ্ছি। এটার যে গেট, এটাও খুব দৃষ্টিনন্দন গেট, অর্থাৎ এখানে আসলেই আপনার মনটা খুব ভালো হয়ে যাবে। তো রাজমণি পিরামিড সেটি তৈরি করেছিলেন আহসানুল্লাহ মনি। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং চলচ্চিত্রকার, এবং এখানে চলচ্চিত্রের বিভিন্ন বিষয়গুলাকেই সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন মূর্তির মাধ্যমে, রাজা রানী বা বিভিন্ন বিষয়গুলা। আমরা জানি যে পিরামিড যে বিষয়টি, এখানে আমরা নৌকা দেখতে পাচ্ছি। এখানে কয়েকটা রাইড আছে, দুইটা রাইড আছে, একটা বাচ্চাদের জন্য একটা নৌকা, আর একটা হচ্ছে ট্রেন রাইড রয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে এবং সুদৃশ্য যে স্থাপত্য বা আর্কিটেকচারের বিষয়গুলা। এখানে একটা সিনেমা হলও আছে, রাজমণি সিনেমা হল, যেটি উনি নিজে তৈরি করেছিলেন, আহসানুল্লাহ মনি তৈরি করেছিলেন। এখানে আপনি ইচ্ছা করলে টিকিট কেটে ছবি দেখতে পারেন। আমরা এই সিনেমা হলের যে গেটটি সেটি দেখতে পাচ্ছি। তো এখানে এক সময় হয়তো ক্ষুদিরামের ফাঁসি যে চলচ্চিত্রটি সেটি এখানে দেখানো হতো। এই রাস্তাগুলো খুব সুন্দর এবং এখানে বিভিন্ন এই যে মূর্তি বা স্থাপত্য আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবই হচ্ছে চলচ্চিত্রের অনুসরণে তৈরি করা। আমরা এখন যে পিরামিড, এখানে যে পিরামিডটি সেটি, এই পিরামিডের যে ভিতরে, সেখানে আমরা ঢুকবো, প্রবেশ করব। এখানে বিভিন্ন ধরনের মমি রাখা হয়েছে। এই মমিগুলা উনি মিশরের যে জাদুঘর আছে, বিভিন্ন জাদুঘর, সেখান থেকে এই ধরনের মমির নমুনা এবং কাঁচামাল এগুলো সংগ্রহ করেছেন, যাতে আমরা এখানে অরিজিনাল মমিটা দেখতে পাই বা সেগুলো দেখতে পাই। এবং এই অন্ধকারের মধ্যে অনেকে প্রবেশ করতে চায় না, তাদের বেশ ভয় লাগে। এখানে খুব হালকা মৃদু আলো ব্যবহার করা হয়েছে, যাতে একটা আবহ তৈরি হয়, যে সেই প্রাচীন বা একটা ভয়াবহ আবহ তৈরি হয়। অনেকে ভয়ে এখানে প্রবেশ করতে চায় না। এখানে যে রাজা বাদশাদের যেসব পোশাক আশাক অলংকার বা বিভিন্ন যুদ্ধাস্ত্র আমরা দেখতে পাচ্ছি, সেগুলো উনি সেই মিশরের জাদুঘর, বিভিন্ন জাদুঘর থেকে সংগ্রহ করে এখানে এনেছেন এবং সেগুলো আমরা এখানে দেখতে পাবো। খুবই একটা সমৃদ্ধ জাদুঘরের মতো এই নিচের স্থান। আমরা এখানে ক্ষুদিরামের ফাঁসির দৃশ্যটি দেখতে পাচ্ছি যে, এবং এখানে অনেক একটা খোলা মাঠের মতো রয়েছে, এখানে অনেক দর্শক আসে এবং ছবি তোলে এই জায়গাগুলোতে। ক্ষুদিরামের ফাঁসির দৃশ্যটি আমরা এখানে, মঞ্চটি আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে বিভিন্ন ইংরেজ এবং তাদের ব্যবহৃত ঘোড়া, এই বিষয়গুলা এখানে তুলে ধরা হয়েছে এই মূর্তিগুলার মাধ্যমে। এখানে আমরা কিছু পুরাতন গাড়ি দেখতে পাচ্ছি, যেগুলা চলচ্চিত্রে ব্যবহার করা হতো এক সময়, এবং এখানে বসার জন্য, রেস্ট নেওয়ার জন্য অনেকগুলা মঞ্চ আছে বা স্টেজ আছে, সেখানে দর্শকরা বসে থাকেন। এখানে বিভিন্ন ধরনের ওয়াকওয়ে আছে, এখানে আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন এবং সেটি খুবই ভালো লাগবে এই বিষয়গুলা। এখানে মোট 8টা পিরামিড আছে। পিরামিডটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, পিছনেও কিছু পিরামিড আছে। মোট টোটাল 8টা পিরামিড। এখানে মূলত একটা পিরামিডই আমরা এখানে ভালো করে দেখতে পারি, পিছনের পিরামিডগুলা সেভাবে দেখা যায় না বা সেখানে ওইভাবে ঘুরে বেড়ানো। এখানেও আমরা কিছু গাড়ি দেখতে পাচ্ছি, যে গাড়িগুলা চলচ্চিত্রে ব্যবহার করা হতো এক সময়। সেই গাড়িগুলা এখানে এখন প্রায় অকেজো হয়ে গেছে। এখানে আমরা একটা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি। মূলত এখানে যে দুইটা রাইড আছে, সেই রাইড দুইটা চড়ার জন্য টিকিট কাউন্টার রয়েছে। এই যে আমরা এখানে ট্রেন দেখতে পাচ্ছি, বাচ্চাদের ট্রেন, এবং একটা নৌকা রাইড দেখা যাচ্ছে। আমরা এই পথ দিয়ে আর একটু গেলে এখানে একজন গিটার বাদকের মূর্তি দেখা যাচ্ছে, যে উনি গিটার বাজাচ্ছেন, সেরকম ভাবে দেখা যাচ্ছে। এখানে চা কফির ব্যবস্থাও আছে। এখানে একটা ছোট রুম আছে। এটা একটা শুটিং এর বাড়ি। এই বাড়িতে অনেক চলচ্চিত্র অভিনীত হয়েছে বা অভিনয় হয়েছে, সেই বাড়িটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এইরকম অনেক কিছুই আপনি দেখতে পারবেন
যে বিষয়গুলা এই রাজমণি পিরামিডে আছে, যে শুধু পিরামিড এখানে মুখ্য বিষয় না, পিরামিডের পাশাপাশি এখানে অনেক কিছু রয়েছে। এখানে রঙিন মাছেরও একটা অ্যাকুয়ারিয়াম রয়েছে বড়সড়, এবং এখানে যে চলচ্চিত্রে যে বিষয়গুলা প্রজেক্টরগুলা ব্যবহার করা হতো, কম্পিউটার, ল্যাপটপ এগুলো ব্যবহার করা হতো আগের দিনে, সেই জিনিসগুলাও এখানে সংরক্ষণ করা হয়েছে যাতে আমরা সেই পুরোনো দিনের বিষয়গুলা দেখতে পারি। এখানে আমরা অসংখ্য রঙিন মাছ দেখতে পাচ্ছি, যেগুলা এখানে খুব সুন্দরভাবে লম্বা অ্যাকুয়ারিয়ামের মধ্যে রাখা হয়েছে, হ্যাঁ, এই যাতে দর্শকরা এসব বিদেশি মাছের সাথে পরিচিত হতে পারে বা এটা দেখে তারা আনন্দ পেতে পারে, সেই জন্য এখানে খুব সুন্দরভাবে এই অ্যাকুয়ারিয়ামটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে একটা সমুদ্রের নিচের একটা ফ্লেভার আমাদের মধ্যে আসতে পারে। এই হচ্ছে এখানকার বিষয়গুলো, এবং এখানে গ্লাসে হাত দেওয়া নিষেধ বলা আছে, যাতে আমরা গ্লাসে হাত না দেই সেই বিষয়টার দিকে নজর রাখতে বলা হয়েছে। এখানে পাখির একটা অংশ আছে যেখানে খাবার দিলে আপনার এই পাখিগুলো পাত্রের মধ্যে চলে আসে, এবং এই বিষয়টা খুবই একটা আকর্ষণীয় এবং মজার বিষয়। আমি এখানে একটা প্লেট ধরেছি, সেই প্লেটের মধ্যে অসংখ্য পাখি এসে বসে খাবার খাচ্ছে। এটা খুবই আসলে একটা আনন্দের বিষয়, বিনোদনের বিষয়। এই পাখির যে অংশটা আছে সেই অংশের মধ্যে প্রবেশ করতে গেলে আবার আপনাকে 20 টাকা টিকিট দিতে হবে বা 20 টাকা দিতে হবে। এই অংশটাও, এখানে আরো অনেক ধরনের পাখি বা প্রাণী রয়েছে, কবুতর রয়েছে, বা এখানে বিভিন্ন ধরনের পাখি আমরা দেখতে পাই, ময়ূর রয়েছে, তারপরে এখানে আমরা খরগোশ দেখতে পাচ্ছি। এই অংশগুলা পাখির যে অঞ্চলটি সেখানে। সর্বশেষ আমরা একটা মুক্তিযুদ্ধের স্থাপত্য দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে।